5 থেকে 6টা ফ্যান এবং আপনারা দেখা যায় 7 থেকে 10টা লাইট চালাতে পারবেন এবং লাইট 4-5টা চালালেও কোনো সমস্যা নাই। এবং এর পাশাপাশি ওয়াইফাই, ওনো, এলইডি টিভি, কম্পিউটার এই ডিভাইসগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো সহজ কথা বলতে গেলে আমাদের আইপিএসটা কিন্তু ম্যাক্সিমাম 1000 ওয়াট। 1000 ওয়াটের মধ্যে আপনি যে কোনো ডিভাইসই ব্যবহার করতে পারবেন। বিদ্যুৎ গেলে ফ্যান ওভার স্পিডে ঘোরে না, কোনো ডিভাইস ক্ষতি হয় না এবং বিদ্যুতের চলে যাওয়ার পরে আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজটা একদম স্থির থাকে। প্রত্যেকটা পার্টসই আসলে খুব গুরুত্ব সহকারে এবং সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা। আমাদের আজকের ভিডিও সাবজেক্ট একটি রিভিউ টাইপের ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে 1250 একটা আইপিএস আমরা রেডি করেছি। তো আইপিএসটা আমরা মূলত রেডি করেছি তরিকুল ভাইয়ের জন্য। তো তরিকুল ভাই একজন পুলিশ সদস্য। তো ওনার এক স্যারের জন্য আমাদের কাছে আইপিএসটি যশোর পুলিশ লাইন থেকে আমাদেরকে অর্ডার করেছিল। তো আমরা আসলে আইপিএসটা কেমন কি দিলাম এবং কি দিয়ে তৈরি করলাম এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আইপিএসটির নাটগুলো আগে খুলে রেখেছিলাম। তো এখন আমি বক্সটি আনবক্স করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি 1250 কপারের ট্রান্সফর্মার, 100% কপারের তার দিয়ে তৈরি করা ট্রান্সফর্মার। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের যে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করে থাকি। তো আপনারা জানেন যে এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটকৃত মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের এই মাদারবোর্ডের কিন্তু মেন যে বৈশিষ্ট্য যেটা, এটা কিন্তু সরাসরি ফুল চার্জিং হইলে সরাসরি মাদারবোর্ড থেকে ট্রান্সফার লাইনটা ডিসকানেক্ট করে দেয়। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমরা একটু দেখাবো আমাদের আইপিএসটা কিন্তু ডিজিটালের পাশাপাশি এলইডি ইনফরমেশনের অপশন রয়েছে। অর্থাৎ হলো আপনারা ইন্ডিকেটরের মাধ্যমে সিগন্যালগুলো বুঝতে পারবেন খুব সহজে। যেগুলো আমি এখানে দেখাই, ইউপিএস 1, এখন আমাদের সাপোজ বিদ্যুৎ চলে গেছে, ব্যাকআপ চলতেছে যখন, তখন হলো ইউপিএস 1। এবং যখন আমাদের বিদ্যুতের লাইন থাকবে, এসি ইনপুট থাকবে, তখন এখানে রেড কালার ইন্ডিকেটরটা জ্বলবে, এসি ইন। এবং যখন আমাদের আইপিএসটা চার্জিং শুরু হয়ে যাবে, তো তখন কিন্তু আমাদের এখানে সিএস1 এলইডিটা জ্বলে উঠবে। অর্থাৎ এখন বুঝাইতেছে আমাদের আইপিএসটা চার্জ হচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু আমাদের আইপিএসটা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের সব আইপিএস আছে, এটা কিন্তু ফার্স্ট আগে রয়েছে। সেটা হলো আমাদের কিন্তু স্লিপার সিস্টেম ডিসপ্লে। অর্থাৎ এই ডিসপ্লেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। 2 মিনিটের মতন সময় লাগে আমাদের। তো ফলে কি হয়, অন্য অন্য আইপিএস এই ডিসপ্লেটা যখন জ্বলে থাকে, দেখা যায় আমাদের 6 মাসে 1 বছর পরে গ্লাসটাও ঘোলা হয়ে যায়, ডিসপ্লেটাও একটু ব্রাইট কন্ট্রাস্টটা নষ্ট হয়ে যায়। তো এটা আমাদের একদম আপডেট টেকনোলজি। এবং এর পাশাপাশি আমাদের আইপিএস এর আপনারা চাইলে যাদের বাসায় সোলার সেটআপ রয়েছে, যাদের অলরেডি ডিসি সেটআপ রয়েছে, তারা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিড চার্জিং এবং সোলার চার্জিং, যারা সোলার এমপিপিটি হাইব্রিড কন্ট্রোলারের সাথে আইপিএসটা যোগ করতে চায় তারা ব্যবহার করতে পারবেন। এবং যাদের বাসায় ডিসি সেটআপ রয়েছে সোলারে, তারাও ব্যবহার করতে পারবেন। যে আমরা বিদ্যুতে চার্জ দেবো না, তখন চাইলে আপনারা টোটালি গ্রিডে চার্জ অফ রেখে সোলার মোডে রাখতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করেন যে ভাইরা এবং ইন্টারনেট সার্ভার এবং ডিশ কন্ট্রোলে যারা আইপিএসটা ব্যবহার করতে চান, পিওর সাইন অফ একটি আইপিএস ব্যবহার করতে চান, তারা কিন্তু অনায়াসে আমাদের আইপিএসটা ব্যবহার করতে পারবেন। কারণ এটা 100% পিওর সাইন অফ সিস্টেম। বিদ্যুৎ গেলে ফ্যান ওভার স্পিডে ঘোরে না, কোনো ডিভাইস ক্ষতি হয় না এবং বিদ্যুতের চলে যাওয়ার পরে আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজটা একদম স্থির থাকে। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমরা একটি কথা না বললেই নয়, আমাদের এই আইপিএস গুলো কিন্তু 2 বছরের ওয়ারেন্টি হয়ে থাকে এবং 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এখানে অ্যাড্রেসে পাঠিয়ে দিলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আবার সার্ভিস করে আমরা পাঠিয়ে দিই। যদি কোনো কারণবশত আল্লাহ না করুক, এটা টেকনিক্যাল জিনিস, যেহেতু টেকনিক্যাল কোনো সমস্যা হলে। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসে কিন্তু কোনো প্রকারের ফিউজের বিড়ম্বনা নেই। আমরা এখানে একটি খুব ভালো মানের এমসিবি ব্যবহার করেছি, সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবং এখানে আমরা একটি 15 এম্পিয়ারের প্লাগ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন একদম হেভি 15 এম্পিয়ারের একটি প্লাগ ব্যবহার করেছি। তো এখানে মোটামুটি আমরা প্রত্যেকটা পার্টসই আসলে খুব গুরুত্ব সহকারে এবং সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি। এবং যে হিটসিংগুলো আমরা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডাবল হিটসিং, একদম ডাবল যেটি ডাবল হিটসিং, সেটা এখানে আমরা ব্যবহার করেছি। তো আমাদের এই আইপিএসটা কিন্তু 1250 একটি আইপিএস। অনেকে জানতে চান যে 1250 আইপিএস আসলে কি চালাতে পারবেন। তো নর্মালি 1250 আইপিএস আপনারা 5 থেকে 6টি ফ্যান অথবা 7 থেকে 10টা লাইট, 5 থেকে 6টা লাইটও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। নর্মালি যদি আমি বলি আপনাদেরকে, 5 থেকে 6টা ফ্যান
এবং আপনারা দেখা যায় 7 থেকে 10টা লাইট চালাতে পারবেন এবং লাইট 4-5টা চালালেও কোনো সমস্যা নাই। এবং এর পাশাপাশি ওয়াইফাই, ওনো, এলইডি টিভি, কম্পিউটার এই ডিভাইসগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো সহজ কথা বলতে গেলে আমাদের আইপিএসটা কিন্তু ম্যাক্সিমাম 1000 ওয়াট, 1000 ওয়াটের মধ্যে আপনি যে কোনো ডিভাইসই ব্যবহার করতে পারবেন। তো অলরেডি যারা ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে আইপিএস অর্ডার করবেন এবং অনেকে আমাদের কাছে অর্ডার করার নিয়মটা জানতে চায়। তো আসলে নর্মালি যে কোনো আইপিএস আমাদের অর্ডার করলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাদ বাকি টাকা আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। এবং অনেকে আমাদের কাছে ফুল টাকাটা আগে পাঠায় দেয়, সেটা হলো তাদের উপর নির্ভর করবে, সেটা কোনো বিষয় না। নর্মালি আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন। এবং শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার বাদে আপনার এলাকাতে যে কুরিয়ারটা নিলে আপনার সুবিধা হবে এবং আপনার এলাকাতে সুবিধা হয় সেই কুরিয়ারই কিন্তু আপনারা আমাদের নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের এনার্জল পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।